চালো। আমি তো ভুলে আসলাম তাই তো যত ভক্ত মনে এই ভোলেনাথ বলে ডাকে তাদের স্থান হবে এই কৈলাস। তাই মন্ত্র ভাবে ভক্তরা আমার প্রভু প্রভু ভোলেনাথ বলে বলে ভুল হতে। তাই ভক্তরা যদি আমার নাম নেয় আমাকে ডাকে আমার মন্দিরে গিয়ে জলদান করে তবে আমি তাদেরকে নিশ্চয়ই ধার করি। জয় পার্বতী দেবী ধান প্রথম রাজা সাজিয়ে রেখেছে। জয় ভোলা ভোলা। ভক্ত জিয়ালাল বাবু আজ লক্ষ্মী নারায়ণ ও দেবশ্রী নারায়ণের দেখতে অভিনয়ে সন্তুষ্ট হয়ে 100 টাকা করে প্রদান করেছেন। আমরা জানাই আমাদের জীবন কিশোর সম্প্রদায়ের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। পয়সা লুটি দিয়েছি। কালিদাস পঞ্চায়েত সেও দিয়েছে 100 টাকা। আমরা জানাই এই পঞ্চায়েতকে ও জিয়ালালকে অশেষ অশেষ ধন্যবাদ। এনারা নিশ্চয়ই কোন বড় সাধু ব্যক্তি। নিতাই বল হরি বল হরি বল হরি বল। সুরেশ সিংহ আমার সুরেশ সিংহ অভিনয় সন্তুষ্ট হয়ে কথা বলি সদস্য ও বেশ লক্ষ্মী 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 তুমি যাও বিশ্রাম কক্ষে গিয়ে একটু বিশ্রাম। বেশ তাই বলি আমি বিশ্রাম করতে গেলাম। এসো লক্ষ্মী এসো। প্রভু আমার দিকে দেখো প্রভু আমার দিকে দেখো। আমি যখন তোমার কাছে কথা বলি তবে এদিক ওদিক না দেখে এই দেবশ্রী নারদের দিকে মনটা খুলে দেখো। বেশ তাই বলে দেবশ্রী তাই হবে। প্রভু আমার মনের ভিতরে একটি কথা গুড়গুড় গুড়গুড় করছে। দেবশ্রী তোমার মনের ভিতরে আমার কি কথা আছে যে তোমার মনের ভিতরে কথা গুড়গুড় গুড়গুড় করছে? সিংহগির বলো দেবশ্রী সিংহগির বলো তোমার মনের কথা জানিতে বা শোনায় আমার। প্রভু আমি জানতে চাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে তুমি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি সৃষ্টি করেছো 84 লক্ষ দিন তাহার মাঝে মানব ধন্য সবাই তো তোমার নাম নেয়। তাই তো বলি যে এই জগতে তোমার সব থেকে বড় ভক্ত কে? তুমি আমাকে হাসালে দেবশ্রী। ঠিক আছে দেবশ্রী তোমার প্রশ্নের কথা উত্তরটা আমি নেব, কিন্তু আগে তুমি কাজ করো। আমার বড় পিপাসা লেগেছে, হয় তুমি 1 গ্লাস
জল নিয়ে আসো, আর না হলে তুমি আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো। প্রাণ ভরে তোমার হাতে রান্না দুধখানে আমি পান করবো, তারপর তোমার মনের প্রশ্নের উত্তরটা আমি খুব শীঘ্রই দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, এতদিন যেহেতু ভগবানের সেবার কাজ একটুখানি পেয়েছি, তবে আর দেরি করবো না প্রভু। তুমি আমাকে একটুখানি এগিয়ে দাও, তোমার গুণকীর্তন করতে করতে চলে যাবো ওই যে বস্তিটা দেখা যায় সেইখানে মায়েদের কাছে এক গ্লাস দুধ চেয়ে নেব। তোমার সেবা লাগবে, এ তো আমার জীবনটা একেবারে ভাগ্য হয়ে যাবে। তাই বলে চলো, তোমাকে আমি এগিয়ে দিচ্ছি। ভগবান আজ আমাকে বলেছেন এক গ্লাস দুধ নিয়ে আসো দেবশ্রী। দুগ্ধখানি মালিককে বলে গেলে সেবা নেবে না, তাই তো প্রভুর যেহেতু আজ আমি একখানি সেবা করার একটুখানি সময় পেয়েছি, তাহলে দুগ্ধখানা ধীরে ধীরে নিয়ে যাবো। আর একটু তো দূর আছে, এদিকে ভগবান নারায়ণ। মাটিতে পড়ে গেলে ভগবান জেগে ফেলবে। কাছে আসছে, কত খবর খারাপ বলছে।
তুমি অপেক্ষা করো, আমি যুক্ত করছি। Bisa talah. Ya debu ya. মুক্ত করে পান করে মনে মনে শান্তি আসলো। দেবশ্রী, এবার তুমি বলো তো, তুমি যখন দুগ্ধ আনতে গেলে গ্রামের মাঝে, তখন তুমি কতবার কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নাম নিয়েছ? যতবার মাটিতে পা ফেলেছি ততবার কৃষ্ণ কৃষ্ণ প্রভু প্রভু বলে উপস্থিতি। যখন তুমি দুগ্ধখানা গ্লাসে ভর্তি করে নিয়ে আমার কাছে ছুটে আসো, তখন তুমি কতবার আমার নাম নিয়েছো, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, তখন তো আমি ওই গ্লাসটা দিকে খেয়াল করেছিলাম যেন এক ফোঁটা দুগ্ধ মাটিতে না পড়ে, মাটিতে পড়ে গেলে প্রভু আমার সেবা করবে না। তখন তো তোমার নাম নিতে আমি ভুলে গেছি। দেবশ্রী, দেবশ্রী, সামান্য তোমাকে একটা ছোট্ট কাজের দায়িত্ব দিলাম। তুমি বস্তিতে যাবে, এক গ্লাস দুগ্ধ প্রভুর জন্য নিয়ে আসবে। যাওয়ার সময় তুমি কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ বলে গেলে, কিন্তু আসার সময় ওই গ্লাসটার দিকে খেয়াল করে আমাকে তুমি ভুলে গেলে। আর তুমি বলছো এই জগতে সব থেকে বড় ভক্ত কে? নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আমার ভুল হয়ে গেছে প্রভু, আসার সময় তোমার নাম নিতে পারি। প্রভু, এইখানে থেকো। হ্যাঁ প্রভু, এইখান দিয়ে হাঁটা চলা করবে আর আমার কথাগুলো ভালো করে শুনবে, মনটা আমার দিকে থাকবে। ঠিক আছে দেবশ্রী, তাই বলে। প্রভু, তাহলে সব থেকে তোমার বড় ভক্তকে? দেবশ্রী, তোমার মনের প্রশ্নের উত্তর তুমি নিজে পেয়ে গেছো। আরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছে আমার, কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ সংসার ধর্ম পালন করে, সারাদিনে মাঠের মধ্যে কাজ করে, সন্ধ্যাবেলা আসে একবার স্নান ধ্যান করে কৃষ্ণ কৃষ্ণ বলে, কেউ সন্ধ্যাবেলা স্নান করে সারাদিন হে গোবিন্দ হে প্রভু হে রাধারানী বলে আমার নাম নেয়। এই জগতে যত ভক্ত আছে সবাই সমান। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে সব ভক্ত তোমার কাছে সমান, তাই না? হ্যাঁ দেবশ্রী, সব ভক্ত আমার কাছে সমান। প্রভু, তাহলে এবার আমরা দেরিটা করে একটুখানি স্থান পরিবর্তন করি। বেশ, তাই হবে। লক্ষ্মী লক্ষ্মী, আসি প্রভু আসি। প্রফুল্ল পাল ঘরটা থেকে পাঠিয়ে দাও, কোথায় গেল?